আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব একজন খোঁড়া লোকের আরো কথা। আসুন আমরা প্রেরিত পুস্তক তার 3 অধ্যায় 1 থেকে 11 পদ আমরা পাঠ করি। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। এমন সময়ে লোকেরা এক ব্যক্তিকে বহন করিয়া আনিতেছিল। সে মাতার গর্ভ হইতে খঞ্জ। তাহাকে প্রতিদিন ধর্মধামের সুন্দর নামক দ্বারে রাখিয়া দেওয়া হইত, যেন ধর্মধামে যাহারা প্রবেশ করে তাহাদের কাছে ভিক্ষা চাইতে পারে। সে পিতরকে ও যোহনকে ধর্মধামে প্রবেশ করিতে উদ্যত দেখিয়া ভিক্ষা পাইবার জন্য বিনতি করিতে লাগিল। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টে চাইয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল। তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল। কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসারতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন। তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গুল সবল হইল, আর সে লম্প দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াইতে লাগিল। এবং বেড়াইতে বেড়াইতে লম্প দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল। আর তাহারা তাহাকে চিনিতে পারিল যে এই সেই ব্যক্তি যে ধর্মধামের সুন্দর দ্বারে বসিয়া ভিক্ষা করিত। আর তাহার প্রতি যাহা ঘটিয়াছিল তাহাতে অতিশয় চমৎকৃত ও বিস্ময়াপন্ন হইল। আর সে পিতরকে ও যোহনকে ধরিয়া থাকাতে লোক সকল অতিশয় চমৎকৃত হইয়া তাহাদের নিকটে সলোমনের নামে আখ্যাত বারান্দায় দৌড়িয়া আসিল। জোরে বলি আমেন। খুবই পরিচিত একটি ঘটনা। কতজন জানি এই ঘটনাটি? অনেকে জানি, যারা জানি না আজকে আমরা তারা জানি। পিতর এবং যোহন প্রার্থনা করার জন্য তারা যখন মন্দিরে যাচ্ছিল, একজন ব্যক্তি যে সুন্দর নামক দ্বারে বসে থাকত, সে ছিল জন্মখঞ্জ। তার বয়স কম বেশ 40 বছর ছিল। আর সে জন্ম থেকে খঞ্জ, সে চলতে পারতো না, হাঁটতে পারতো না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো না। আর লোকেরা তাকে কাঁধে করে বয়ে আনতো, খাটিয়ায় করে হয়তো তাকে শুয়ে তাকে কাঁধে করে বয়ে আনতো, আর এনে ওই সুন্দর নামক যে দ্বার, একটি দরজা, আর সেখানে তাকে বসিয়ে রাখতো। যারা ওই মন্দিরে আসতো ঈশ্বর উপাসনা করতে, তাদের কাছে সে ভিক্ষা চাইতো, আর এই ভিক্ষা যা পেত সেটাতেই তার পেট চলত। আর ওইখানে যখন সে বসেছিল, পিতর আর যোহন তারা একদিন ওই সুন্দর নামক দ্বার দিয়ে তারা মন্দিরে আসছে ঈশ্বরের আরাধনা করতে, প্রার্থনা করতে। যখন পিতর এবং যোহন সুন্দর নামক দ্বারের কাছে আসলো, তখন এই জন্মখঞ্জ পিতর এবং যোহনকে দেখে তাদের কাছে ভিক্ষা চাই, এবং সে এই আশাতে চাইল যে নিশ্চয় কিছু তাদের কাছ থেকে কোনো ভিক্ষা পাবে। আর পিতর আর যোহন সেই জন্মখঞ্জকে তার হাত ধরে তাকে বলছে, আমাদের কাছে সোনা নেই, আমাদের কাছে রূপ নেই, কিন্তু যা আছে তোমাকে দান করি। তুমি নাসরত যীশু খ্রিস্টের নামে ওঠো এবং হেঁটে বেড়াও। আর যখন এটা বলা, সঙ্গে সঙ্গে এই জন্মখঞ্জ, যে কোনোদিন হাঁটেনি, যে কোনোদিন চলেনি, যাকে অন্যের সাহারায় চলাফেরা করতে হয়েছে, সেই জন্মখঞ্জ ব্যক্তিটি সে লাফিয়ে উঠল। তার পা শক্ত হয়ে গেল, তার মাসেল গুলো শক্ত হয়ে গেল, তার পায়ে জোর ফিরে আসলো এবং সে লাফিয়ে উঠলো। আর সে এমন আনন্দে ভরে গেল যে সে লাফাতে লাফাতে, দৌড়াতে দৌড়াতে সে মন্দিরের ভেতরে চলে গেল। আর গিয়ে সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, লম্প ঝম্প করছে, আর ঈশ্বরের প্রশংসা করছে। যে 40 বছর হাঁটেনি, যে 40 বছর খঞ্জ হয়েছিল, যখন তার জীবনে এরকম একটা পরাক্রম কার্য ঘটেছে, এইরকম একটা আশীর্বাদ সে পেয়েছে, তাকে কে আর ধরে রাখতে পারে? সে এদিক ওদিক দৌড়াচ্ছে, লাফাচ্ছে, ঈশ্বরের প্রশংসা করছে। চারিদিকে যারা, বিশেষ করে যারা তাকে কাঁধে করে বয়ে আনতো, বা অন্যান্য লোকেরা যারা প্রত্যেক দিন তাকে ওখানে বসে থাকতে দেখতো, হয়তো এই দৃশ্যটা দেখে অনেকে এটা চিন্তা ভাবনা করছিল, আরে আমরা ঠিক দেখছি তো,
আর এটা সেই ব্যক্তি তো যাকে আমরা ওখানে ভিক্ষা করতে দেখি, যে গঞ্জ, যে হাঁটতে পারতো না, আর এই সেই ব্যক্তি তো নাকি অন্য কেউ? তারা অনেকেই হয়তো চিন্তা করছিল, অনেকে তাকে দেখে বিস্ময়পন্ন হয়েছিল, অবাক হয়েছিল। আরে এ তো ভিক্ষা করে, আরে এ তো খঞ্জ, আরে হাঁটছে কি করে, এ লাফাচ্ছে কি করে, এ দৌড়াচ্ছে কি করে, আরে জীবনটা এভাবে বদলে গেল কি করে? যখন লোকেরা এইভাবে বিভিন্ন অবাক, যারা বিস্ময়পন্ন, যারা বিভিন্ন আলোচনা করছে, তখন আমরা দেখতে পাই যে পিতর এবং জন তারাও তাদের কাছে গেল এবং তাদের কাছে গিয়ে যিশুর নামে তাদেরকে সাক্ষ্য দিল। হালেলুয়া। আর এইভাবে এই জন্মখঞ্জের জীবন টোটালি বদলে গেছিল। এটা হলো এই ঘটনা। আসুন আমরা এই ঘটনার গভীরে যাই এবং এই ঘটনাটিকে আমরা ভালো করে পর্যবেক্ষণ করি। এই ঘটনাটি হলো আদি মণ্ডলীর প্রথম অলৌকিক ঘটনা। আদি মণ্ডলী বলতে কোন মণ্ডলীকে বোঝায়? আদি মণ্ডলী বলতে কোন মণ্ডলীকে বোঝায়? কে বলতে পারি? না, ঠিক উত্তর হলো না। আদি মণ্ডলী বলতে কি বোঝায়? প্রেরিতদের, হ্যাঁ, প্রেরিতদের মাধ্যমে যে মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে, বলা যেতে পারে 50 সপ্তমীর দিনে যে মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে। কাদের দ্বারা হয়েছে? প্রেরিতদের মাধ্যমে। আর সেই জন্য বাইবেল আমাদেরকে বলে যে আমাদের বিশ্বাসের ভিত প্রেরিতদের শিক্ষার উপরে গড়ে তুলতে হবে। আমেন। এ কি বলছে, ও কি বলছে, এ কি শিক্ষা দিচ্ছে, সে কি শিক্ষা দিচ্ছে, এগুলোর থেকে আমাদেরকে দেখতে হবে যে প্রেরিতদের শিক্ষার উপরে আমার বিশ্বাসের ভিত তৈরি কিনা। পৌল বলেছেন যে আমরা তোমাদেরকে যে সুসমাচার দিয়েছি, সেই সুসমাচার ছাড়া যদি অন্য কোনো সুসমাচার তোমাদের কাছে কেউ প্রচার করে, আমরা করি বা দুধগণ করে, তাহলে তারা শাপগ্রস্ত। অর্থাৎ তারা যে প্রচার করেছে, তারা যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার উপরে আমাদের বিশ্বাসের ভিতকে গেঁথে তুলতে হবে। তো আমরা এখানে দেখতে পাই যে এই আদি মণ্ডলী 50 সপ্তমীর দিনে, আমরা 50 সপ্তমীর ঘটনা কত অধ্যায় পাই? প্রেরিতের 2 অধ্যায় পাই। প্রেরিত পুস্তকের 2 অধ্যায় আমরা 50 সপ্তমীর ঘটনা দেখতে পাই, যেখানে 120 জন তার উপরের কুঠুরিতে প্রার্থনায় রত ছিল, আর পবিত্র আত্মা তাদের উপর নেমে এসেছিল এবং তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল। এটা প্রেরিত 2 অধ্যায় দেখতে পাই। আর আমরা এই অলৌকিক ঘটনাটি প্রেরিত 3 অধ্যায় দেখতে পাই। তার মানে আদি মণ্ডলীর প্রথম অলৌকিক কার্য, তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তারা প্রথম এই অলৌকিক কার্য করেছিল। আমেন। এই জন্মখঞ্জের আরোগ্যতা ঘটনাটি প্রেরিত পুস্তকের প্রথম রেকর্ড করা একটি অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনার মাধ্যমে ঈশ্বর সকল মানুষকে খ্রিস্টের দিকে আকর্ষিত করেছিলেন। যিশু শিষ্যদেরকে বলেছিলেন যে তারা সাক্ষ্য বহন করবে। যখন পবিত্র আত্মায় তারা পূর্ণ হবে, তখন তারা সাক্ষ্য বহন করবে। তারা জেরুসালেম থেকে শুরু করবে, তারপর তারা সমরিয়া, জিহুদিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার সাক্ষী হবে। তারা যে সাক্ষ্য দেবে, আর এই সাক্ষ্যের মাধ্যমে মানুষের পরিবর্তন হবে। আমরা দেখতে পাই যে এই অলৌকিক ঘটনার মাধ্যমে ঈশ্বর বহু মানুষকে খ্রিস্টের দিকে আকর্ষিত করেছিল। জানতে হবে যে অলৌকিক কার্য এবং চিহ্ন কার্যের পিছনে মানুষ বেশি দৌড়ায়। আমরা এখানে দেখতে পাই যে এই অলৌকিক কার্যের মাধ্যমে ঈশ্বর বহু মানুষকে আকর্ষিত করেছিলেন। কার দিকে? কার দিকে? খ্রিস্টের দিকে, যিশুর দিকে। যখন পিতর এবং যোহন, যখন তাদেরকে লোকেরা ঘিরে ধরেছিল, তখন পিতর যিশুর সম্বন্ধে সাক্ষ্য দিয়েছিল, না না, আমি এটা করিনি, আমরা এটা করিনি, কিন্তু তোমরা যাকে মেরেছো, ক্রুশে দিয়েছো, হত্যা করেছো, সেই যিশুর নামেতে এই ব্যক্তি সুস্থতা লাভ করেছে। হালেলুয়া। পিতর কার দিকে আকর্ষিত করেছে? খ্রিস্টের দিকে। জেনে রাখুন, আমরা যারাই পরিচর্যা কাজ করি, আমরা মানুষকে আমাদের দিকে আকর্ষিত করতে পারি না। আমাদেরকে আকর্ষিত করতে হবে খ্রিস্টের দিকে, মানুষকে পরিচালিত করতে হবে খ্রিস্টের দিকে। আমরা যদি নিজেরা কিছু জাহির করি, এটা আমার শক্তিতে হয়েছে, এটা আমার বলতে হয়েছে, এটা আমার ক্ষমতা হয়েছে, জানতে হবে সে ব্যক্তি ভ্রান্ত হয়ে গেছে। আমেন। সে নিজের প্রশংসা চাইছে, সে নিজের গৌরব চাইছে। কিন্তু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর কাজ হবে মানুষকে খ্রিস্টের দিকে আকর্ষিত করা। আমেন। আমরা এখানে দেখতে পাই যে এই অলৌকিক কার্যের দ্বারা বহু মানুষ খ্রিস্টের কাছে আকর্ষিত হয়েছিল। 2 অধ্যায়ে আমরা দেখতে পাই প্রেরিতের প্রচারে, পিতরের প্রচারে কত লোক পরিবর্তন হয়েছিল? 3000। আর এই অলৌকিক ঘটনার মাধ্যমে কত লোক প্রভুর কাছে এসেছিল?
পিতর এবং যখন তারা লোকেদেরকে তাদের দিকে আকর্ষিত করেনি, কিন্তু তারা খ্রিস্টের দিকে তাদেরকে আকর্ষিত করেছিল। এই জন্মখঞ্জ ব্যক্তিটি ছিল সকলের পরিচিত। এই খঞ্জ ব্যক্তিটিকে সকলে চিনত। তার কারণ যারা ধর্মধামে আসতো, যারা প্রার্থনা করার জন্য আসতো, যারা ঈশ্বর উপাসনা করতে আসতো, তারা সবাই ছিল জিহুদি। তারা ছিল জিহুদি, আর তারা জিহোবা ঈশ্বরের আরাধনা করতে আসতো। তারা মসীহকে চিনত না, খ্রিস্টকে জানতো না, বা তারা জেনেও বুঝেও তারা অবুঝের মতো ছিল। তারা খ্রিস্টকে তাদের জীবনে স্বীকার করেনি, তারা মসীহ রূপে তাকে গ্রহণ করেনি। আমরা দেখতে পাই এই নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছিল, সেই জন্য তারা যিশুকে ক্রুশে দিয়েছিল। তো জিহুদিরা তারা ধর্মধামে আসতো ঈশ্বরের উপাসনা করতে, জিহোবা ঈশ্বরের উপাসনা করতে। আমরা এখানে দেখতে পাই যে লোকেরা তারা উপাসনা করার জন্য তারা ধর্মধামে আসতো, আর এই যাত্রা পথে তারা যখন মন্দিরের মধ্যে প্রবেশ করত, তারা প্রত্যেকদিন দেখতো এই খঞ্জ লোকটি সুন্দর নামক দ্বারে বসে আছে, আর এখানে তাদের কাছে ভিক্ষা চাইছে। হয়তো তাদের মধ্যে অনেকে ভিক্ষা দিত। এই লোকটি সকলার পরিচিত ছিল, তাকে সবাই চিনত যে সে একজন জন্ম খঞ্জ, যে ওই জায়গায় বসে প্রত্যেকদিন ভিক্ষা করে, তাকে সকলে চিনত। এটি শুধুমাত্র একটি অলৌকিক ঘটনা ছিল না, এটি তার থেকেও বেশি কিছু ছিল। এই অলৌকিক ঘটনাটা শুধু একটি মাত্র অলৌকিক ঘটনা ছিল না, কিন্তু এই অলৌকিক ঘটনা আরো অনেক বেশি কিছু ছিল। এই ঘটনাটি দুটি বিষয় তুলে ধরে। এক, যিশু আজও জীবিত এবং তিনি একই আছেন। হালেলুয়া। প্রথম যে বিষয়, এই ঘটনার মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে যিশু আজও জীবিত এবং তিনি আজও একই যিশু আছেন। যিশুটা জোরে করতালি দিতে পারে। যিশু একই যিশু আছেন। তিনি মরেছেন, তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, তিনি স্বর্গে গেছেন, এবং বাইবেল বলছে যে তিনি পিতার দক্ষিণে বসে আছেন। কিন্তু সেই যিশু, তিনি আজও একই যিশু আছেন। কেমন? যখন তিনি পৃথিবীতে ছিলেন মানুষ রূপে, তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি কত অলৌকিক কাজ করেছেন, চিহ্ন কাজ করেছেন, মানুষকে সাহায্য করেছেন, তিনি রোগীদেরকে সুস্থ করেছেন, ভূতদেরকে তাড়িয়েছেন, তিনি ঈশ্বরের বিষয় লোকেদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি অনেক অনেক কাজ করেছেন। সেই যিশু আজও একই যিশু আছেন। কি আমরা বিশ্বাস করি? মণ্ডলী বিশ্বাস করি? হালেলুয়া, হালেলুয়া। আপনি কি বিশ্বাস করেন সেই যিশু আজও একই যিশু আছেন? আপনি কি বিশ্বাস করেন যিশু জীবিত? হালেলুয়া। জিহুদি লোকেদের কাছে যিশু মৃত, তার কারণ তারা তাকে ক্রুশে দিয়েছে, তারা তাকে হত্যা করেছে। কিন্তু শিষ্যদের কাছে যিশু আজ আছে। তার কারণ তারা যিশুকে দেখেছে, তারা দেখেছে যিশুকে মৃত্যুকে জয় করে বেঁচে উঠতে, তারা দেখেছে যিশু তাদেরকে দেখা দিয়েছে, যিশু 40 দিন তাদের সঙ্গে কথা বলেছে, 40 দিন তাদের সঙ্গে ছিল এবং তাদের সঙ্গে বিভিন্ন ভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা জীবিত যিশুকে দেখেছে। বিশ্বাসী, সেই জন্য পিতর এবং যোহন বলছিল, আমরা যা শুনেছি, যা দেখেছি, তা না বলে থাকতে পারি না। আমরা যা দেখেছি, যা শুনেছি, আর সেটা না বলে আমরা থাকতে পারি না। প্রিয় বিশ্বাসী, পিতর এবং যোহন তারা যিশুর সঙ্গে ছিল, তারা যিশুর সঙ্গে সময় কাটিয়েছে। তিনি দুঃখ ভোগ করার আগে তারা তার সঙ্গে ছিল, তারা দেখেছে যিশুকে, তার চিহ্ন কার্য, তার শিক্ষা তারা শুনেছে, দেখেছে, এবং মৃত্যুর পরে যে তিনি পুনরুত্থিত হয়েছেন এই ঘটনাও তারা দেখেছে। তারা যিশুকে সামনে থেকে দেখেছে। আর যারা কিছু দেখেছে, নিজের চোখে দেখেছে, নিজের কানে শুনেছে, পুরো পৃথিবী যদি তাদের বিপক্ষে যায় এবং তারা প্রমাণ করার চেষ্টা করে যে এটা মিথ্যা, আপনি কি মেনে নেবেন? সেটা পিতর যখন বলছে, আমরা যা দেখেছি, যা শুনেছি, তা না বলে থাকবে। বিশ্বাসী, এই ঘটনা প্রমাণ করে যে যিশু আজও জীবিত। আমেন। তিনি আজও জীবিত। এবং দ্বিতীয় বিষয়,
যিশু এখন তার অনুসারীদের মাধ্যমে কাজ করে চলেছেন। আমেন। যিশু তার অনুসারীদের মাধ্যমে কাজ করে চলেছেন। পিতর এবং যখন ছিল যিশুর অনুসারী, তারা যিশুকে অনুসরণ করত, তারা যিশুর আহ্বান পেয়ে তারা যিশুর পশ্চাতে এসেছিল। যিশু তাদেরকে ডেকেছিলেন, আমার পশ্চাতে আইসো। পিতর একজন জেলে ছিল, আর পিতর সে তার জাল ধুচ্ছিল, তার নৌকা পরিষ্কার করছিল, কারণ সারা রাত সে একটা মাছ ধরতে পারেনি। আর যিশু তার নৌকায় উঠে তার জাল নিয়ে তাকে বলেন, গভীর জলে চলো আর তোমার জাল ফেলো। আর সে যখন জাল ফেলেছিল, বড় মাছের ঝাঁক ধরা পড়েছিল। আর এই ঘটনার মাধ্যমে পিতর যিশুকে বলেছিল, আমি পাপী, আমার কাছ থেকে আপনি চলে যান। যিশু বলছেন, পিতর তুমি আমার পশ্চাতে এসো, আজ থেকে তুমি আর মাছ ধরবে না, আজ থেকে তুমি মানুষ ধরবে। হালেলুয়া! তুমি মানুষ ধরা জেলে হবে পিতর, তুমি মানুষ ধরবে। আর আমরা দেখতে পাই যে পিতর এক একটা জাল ফেলে কখনো 3000 মানুষ ধরছে, কখনো 5000 মানুষ ধরছে। হালেলুয়া! প্রভু যখন কাউকে ডাকেন, প্রভু যখন কাউকে আহ্বান করেন, প্রভু যখন কাউকে মনোনীত করেন, প্রভু তার ইচ্ছা তিনি তার জীবন দ্বারা তিনি বাস্তবায়িত করেন। আমেন। পিতরের জীবনে এটা ছিল পরিকল্পনা, তুমি আর মাছ ধরবে না, তুমি মানুষ ধরবে। আর আমরা দেখতে পাই যে সেই পিতর তিনি এখন মানুষ ধরছেন। হালেলুয়া! তো যিশু তিনি স্বর্গে চলে গেলেও তিনি তার অনুসারীদের মাধ্যমে তিনি কাজ করছেন। বিশ্বাসী জানতে হবে যে এখন যিশু তার অনুসারীদের মাধ্যমে কাজ করে চলেছে। তো আমরা এখানে দেখতে পাই যে যিশু তিনি যদি কাউকে কিছু বলতে চান, তাহলে তিনি তার অনুসারীদের মুখকে ব্যবহার করেন। যদি তিনি কাউকে স্পর্শ করতে চান, তিনি তার অনুসারীদের হাতকে ব্যবহার করেন। যদি তিনি অন্যের কাছে পৌঁছাতে চান, তিনি তার অনুসারীদের চরণকে ব্যবহার করেন। প্রিয় বিশ্বাসী, তার অনুসারীদের মাধ্যমে যিশু নিজেকে এই জগতের মাঝে প্রকাশ করে থাকেন। হালেলুয়া! যদি আপনি তার অনুসারী হন, প্রভু আপনার মাধ্যমে জগতের কাছে পৌঁছাতে চান। যদি আপনি খ্রিস্টের অনুসারী হন, প্রভু আপনাকে ব্যবহার করতে চান। তিনি আপনার মুখকে ব্যবহার করতে চান, তিনি আপনার হাতকে ব্যবহার করতে চান, তিনি আপনার পাকে ব্যবহার করতে চান, তিনি আপনার জীবনকে ব্যবহার করতে চান। কি আপনি প্রস্তুত আছেন? হালেলুয়া! 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 আমরা যিশুর যদি অনুসারী হই, যিশু আমাদের মাধ্যমে তিনি নিজেকে প্রকাশ করতে চান। তিনি আমাদের মুখকে ব্যবহার করতে চান, আমাদের হাতকে ব্যবহার করতে চান। অন্যকে স্পর্শ করার জন্য তিনি আমাদের হাতকে ব্যবহার করতে চান। অন্যের সঙ্গে কথা বলার জন্য তিনি আমাদের মুখকে ব্যবহার করতে চান। তিনি অন্যের কাছে পৌঁছানোর জন্য আমাদের পাকে ব্যবহার করতে চান। কি আপনি মুখ বন্ধ করে থাকবেন? আপনি কি হস্ত বিস্তার করবেন না? আপনি কি হেঁটে যাবেন না অন্যের কাছে? বিশ্বাসী, যদি আপনি এক জায়গায় চুপ করে থাকেন, তাহলে খ্রিস্ট কখনো আপনার মাধ্যমে অন্যের কাছে পৌঁছাতে পারবে না। আমরা এখানে দেখতে পাই পিতর এবং যোহন, তাদের মাধ্যমে যিশু নিজেকে প্রকাশ করছে। হালেলুয়া! হালেলুয়া! একবার পিতরের জায়গা নিজেকে ভাবুন, একবার যোহনের জায়গা নিজেকে ভাবুন, একবার কল্পনা করুন যে আমি কেন পিতর হতে পারি না, আমি কেন যোহন হতে পারি না? কেন? যদি যিশু তার অনুসারীদের মাধ্যমে কাজ করেন, আমি কেমন অনুসারী, আমি কেমন খ্রিস্টের অনুসারী? আমি কি সত্যি খ্রিস্টকে অনুসরণ করছি? আমি কি সত্যি তাকে ভালোবাসি? আমি কি সত্যি তাকে আমার জীবন দিয়েছি? আমি কি সত্যি তার কাছে সমর্পিত? একবার নিজেকে ভাবুন, যদি পিতর করেছে, যোহন করেছে, আপনি কেন করতে পারবেন না? আমাদের চিন্তা করা উচিত। প্রিয় বিশ্বাসী, তিনি তার অনুসারীদের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে থাকেন। সেই জন্য আমরা হলাম তার যন্ত্র। আমেন। আমরা খ্রিস্টের কি? আমরা তার যন্ত্র, আমরা তার হাতিয়ার। প্রিয় বিশ্বাসী, আমরা হলাম খ্রিস্টের রাজদূত। হালেলুয়া! রাজদূতের কাজ কি? রাজার বার্তাকে বহন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া। রাজা যদি কাউকে পাঠিয়ে যাও, এই বার্তা পৌঁছে দাও তার কাছে, সেই রাজদূতের কাজ সেই বার্তা সেই জায়গায় পৌঁছে দেওয়া। আপনি খ্রিস্টের রাজদূত। খ্রিস্ট যে বার্তা আপনাকে দিয়েছেন, আপনার কাজ সেই বার্তা অন্যের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে আপনার কাজ। আমেন। আমরা খ্রিস্টের যন্ত্র, আমরা খ্রিস্টের হাতিয়ার, আমরা খ্রিস্টের অস্ত্র এবং আমরা খ্রিস্টের রাজদূত। পিতর এবং যোহন তাই করছিল। তারা
খ্রিস্টের যন্ত্র হিসেবে কাজ করছিল। খ্রিস্ট চাইছিল ওনার জীবনে কাজ করতে, খ্রিস্ট চাইছিল ওনার জীবনে প্রকাশিত হতে। সেই জন্য পিতর এবং যোহন তারা খ্রিস্টের যন্ত্র স্বরূপ ছিল। তারা ছিল খ্রিস্টের হাতিয়ার, তারা ছিল খ্রিস্টের রাজদূত। আমরা এক পদে দেখতে পাই, প্রেরিত তার দিনের এক পদে দেখতে পাই। কি লেখা আছে পড়ি আরেকবার। একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে নবম ঘটিকায় পিতর ও যোহন ধর্মধামে যাইতেছিলেন। তারা প্রার্থনা করার জন্য ধর্মধামে যাচ্ছিলেন। কটার সময়? কটার সময়? প্রার্থনার নির্দিষ্ট সময় ছিল নবম ঘটিকা। আর এই নবম ঘটিকা মানে 9টা, সকাল 9টার সময় তারা যাচ্ছিল প্রার্থনা করতে ধর্মধামে। পিতর এবং যোহন ছিলেন প্রার্থনার বিশ্বস্ত যোদ্ধা। তারা ছিল প্রার্থনার যোদ্ধা, তারা প্রার্থনার মানুষ ছিলেন, প্রার্থনার মানুষ। তারা প্রার্থনা করতেন, প্রার্থনার প্রতি তাদের আগ্রহ ছিল, প্রার্থনার প্রতি তাদের আকাঙ্ক্ষা ছিল। আর সেই জন্য তারা নবম ঘটিকার প্রার্থনা করতে যাচ্ছিলেন। প্রিয় বিশ্বাসী, ইহুদিরা 3টে সময় তাদের নির্ধারিত সময় ছিল। এই 3টে সময় তারা প্রার্থনায় মন্দিরে যেত প্রার্থনা করার জন্য। 3টে সময় নির্ধারণ করা ছিল, 9টা, 12টা এবং 3টে। সকাল 9টা, দুপুর 12টা এবং বিকাল 3টে। এই 3টে প্রার্থনার নির্দিষ্ট সময় ছিল। সেই জন্য এখানে লেখা রয়েছে একদিন প্রার্থনার নির্দিষ্ট সময় নবম ঘটিকায়। ইহুদিরা এই 3টে সময় তারা প্রার্থনা করার জন্য ধর্মধামে মিলিত হতো। তারা ধর্মধামে গিয়ে তারা প্রার্থনা করত। তাদের এই 3টে টাইম বাঁধা ধরা টাইম ছিল। প্রার্থনার প্রতি তাদের কোনো তাড়াহুড়ো ছিল না, প্রার্থনার প্রতি তাদের ছিল অধ্যাবসায়, প্রার্থনার জীবন তাদের ছিল। তারা প্রার্থনার নির্দিষ্ট সময়কে তারা ফলো করত। আমার এখন সময় হয়ে গেছে প্রার্থনা করার, আমাকে যেতে হবে এই টাইমে। একটা নির্দিষ্ট টাইম, সেই টাইম আর সেই টাইমে তাদেরকে প্রার্থনায় মিলিত হতে হতো। তারা প্রার্থনায় বসতো। আপনার কোনো বাধা ধরা টাইম আছে প্রার্থনা করার? ইহুদিরা 3টে সময় প্রার্থনা করতো, সকাল 9টা, দুপুর 12টা এবং বিকাল 3টে। আমরা এই এক পদ অনুযায়ী আমরা এটা বুঝতে পারি পিতর এবং যোহন তারা প্রার্থনা নির্দিষ্ট সময়কে তারা প্রার্থনা করত। তারা নির্দিষ্ট সময় গিয়ে প্রার্থনায় বসতো। তারা প্রার্থনার মানুষ ছিল, প্রার্থনার প্রতি তাদের আগ্রহ ছিল, প্রার্থনার প্রতি তাদের ইচ্ছা ছিল। তারা প্রার্থনার মানুষ ছিলেন বলে ঈশ্বর তাদের ব্যবহার করেছিলেন। আমেন। আমরা প্রভুর জন্য ব্যবহৃত হতে চাই। একটু আগে আমরা বলছিলাম আমরা যিশুর যন্ত্র, আমরা যিশুর হাতিয়ার, আমরা যিশুর যোদ্ধা, আমরা রাজদূত, আমরা বার্তাবাহক। প্রিয় বিশ্বাসী, এগুলো তখনই বাস্তবে রূপায়িত হবে যখন আপনি প্রার্থনার মানুষ হবে। শুধু আপনি মুখে বললে হবে না। আপনি যদি বলেন ও আমি খ্রিস্টের জন্য এটা করতে চাই, ও খ্রিস্টের জন্য এটা করতে চাই, আরে আমি তার যন্ত্র হতে চাই, আমি তার হাতিয়ার হতে চাই, আমি চাই ঈশ্বর আমাকে ব্যবহার করুক, আমি চাই অন্যের জীবনে প্রভাব ফেলতে, আমি চাই অন্যের জীবনকে পরিবর্তন করতে। আরে শুধু এটা মুখে বললে হবে না। বিশ্বাসী পিতর এবং যোহনের মতো আমাদের প্রার্থনার মানুষ হতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? জোরে মণ্ডলী, জোরে জোরে আবার বলি, কেমন মানুষ হতে হবে? হ্যান্ডসাম, দেখতে সুন্দর হতে হবে, একেবারে স্লিম চেহারা করতে হবে, স্মার্ট হতে হবে। ঈশ্বরের সেবা করতে হলে আপনাকে প্রার্থনার মানুষ হতে হবে। হালেলুয়া, হালেলুয়া। পিতর এবং যোহন প্রার্থনার মানুষ ছিলেন বলে ঈশ্বর তাদেরকে এই পরাক্রম কাজের জন্য ব্যবহার করেছিলেন। যারা ঈশ্বরের ও মানুষের সেবা করতে চায় তাদের অর্থাৎ ঈশ্বরের লোকেদের ন্যায় আমাদের প্রার্থনার মানুষ হতে হবে। আমরা প্রেরিত 10:9 এবং 30। পরদিন তাহারা পথে যাইতে যাইতে যখন নগরের নিকটে উপস্থিত হইল, তখন পিতর অনুমান 6 ঘটিকার সময়ে প্রার্থনা করিবার নিমিত্ত ছাদের উপরে উঠিলেন। তখন কর্নেলিয় কহিলেন, অদ্য 4 দিন হইল আমি এত বেলা পর্যন্ত নিজ গৃহ মধ্যে নবম ঘটিকার প্রার্থনা করিতেছিলাম। এমন সময়ে দেখুন তেজময় বস্ত্র পরিহিত এক পুরুষ আমার সম্মুখে দাঁড়াইলেন। পিতর তখন মিশন কার্যে বেরিয়েছে। পিতর তখন বিভিন্ন জায়গায় যাচ্ছে সুসমাচার প্রচার করতে, যিশুর সাক্ষ্য
সাক্ষ্য বহন করতে। আমরা এখানে দেখতে পাই যে তিনি যখন রাস্তা থেকে যাচ্ছিলেন তখন তিনি এখানে কি লেখা রয়েছে যে তিনি 6টার সময় প্রার্থনা করতে তিনি ছাদে উঠলেন। কোথায় যাচ্ছিল পিতর প্রার্থনা করতে? অনেকে আছেন যারা ছাদে প্রার্থনা করেন। কে ছাদে প্রার্থনা করেন? প্রার্থনা করার জন্য অনেক সময় আমাদের পরিবারে অনেকের ঘরেতে হয়তো আলাদা জায়গা নেই যে আমি নিরিবিলিতে প্রার্থনা করি। হতে পারে আপনার ঘরে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত, কোনো ঘর খালি নেই, ফাঁকা নেই যে আপনি সেখানে বসে প্রার্থনা করবেন। চলে যান ছাদে। যদি ছাদ না থাকে আপনি প্রান্তরে চলে যান, মাঠে চলে যান, কোনো নির্জন জায়গায় চলে যান। কিন্তু আপনার উদ্দেশ্য আপনাকে প্রার্থনা করতেই হবে। আমেন, হালেলুয়া। আমরা পিতরকে দেখতে পাই, পিতর কেন ছাদে উঠেছিলেন? তিনি একটু নিরিবিলি নির্জন জায়গা খুঁজছিলেন যেখানে তিনি প্রার্থনায় সময় অতিবাহিত করতে পারেন। আমরা এখানে পিতরকে দেখতে পাই যে তিনি প্রার্থনা করার জন্য ছাদে উঠেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন। আমেন। আমরা যখন 30 পদে আসি, আমরা এখানে কর্নেলীয়কে দেখতে পাই। কর্নেলীয়র সম্বন্ধে এখানে লেখা রয়েছে প্রেরিত তার 10 অধ্যায়। কর্নেলীয়র জীবনে 3টে বিশেষ বৈশিষ্ট্য ছিল। কি কি বলুন তো? 1 নম্বর, প্রার্থনা করতেন। 2, বিস্তর দান করতেন। 3, ঈশ্বরকে ভয় করতেন। 3টে বিশেষ গুণ ছিল কর্নেলীয়। তিনি সপরিবারে ঈশ্বরকে ভয় করতেন, তিনি বিস্তর দান করতেন এবং তিনি প্রার্থনা করতেন। তিনিও একজন প্রার্থনার মানুষ ছিলেন। কর্নেলীয় তিনিও প্রার্থনা করতেন, আর তিনি এত প্রার্থনা করতেন, এখানে তিনি 9ম ঘটিকার প্রার্থনা করতেন। আর এখানে তিনি কদিন ধরে প্রার্থনা করছিলেন? লাগাতার 4 দিন ধরে তিনি প্রার্থনা করছিলেন। বিশ্বাসী, যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের প্রার্থনা আত্মিক জগৎকে প্রভাবিত করে। দেখুন কর্নেলীয় তিনি 9ম ঘটিকার প্রার্থনা করছিলেন। তিনি 4 দিন ধরে লাগাতার প্রার্থনা করছিলেন। তিনি 9ম ঘটিকার প্রার্থনা করছিলেন। আর তিনি সেই সময় যখন প্রার্থনা করছিলেন তখন তিনি দেখতে পেলেন স্বর্গের দূত তার সামনে নেমে এসেছে। আমেন। আমরা যদি চাই স্বর্গীয় মহিমাকে দেখতে, যদি আমরা চাই স্বর্গীয় বিষয় আমাদের সামনে প্রকাশিত হোক, তাহলে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে প্রার্থনায় রত হতে হবে। আপনাকে মূল্য চোকাতে হবে। মূল্য যদি আপনি না চোকান, মূল্য যদি আপনি না দেন, যদি আপনি ত্যাগ স্বীকার না করেন, আপনি ঐশ্বরিক বিষয় আপনার জীবনে লাভ করতে পারবেন না। আমরা কর্নেলীয়কে দেখতে পাই, তিনিও 9ম ঘটিকার প্রার্থনা করছিলেন। আর সেই জন্য স্বর্গের দূত তার কাছে নেমে এসেছিল এবং তাকে বলেছিল পিতরকে ডেকে নিয়ে আসতে। পিতর ওদিকে কোথায় প্রার্থনা করছে? ছাদে। আর কর্নেলীয় তার ঘরেতে প্রার্থনা করছে। প্রার্থনা স্বর্গীয় বিষয়কে আমাদের সামনে প্রকাশিত করে। আমরা দেখব গীত সংগীতা তার 55-17 পদ। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শোনেন। এখানে আমরা দাউদকে দেখি। দাউদ তিনিও প্রার্থনার মানুষ ছিলেন। তিনি 3টে টাইমের কথা বলেছেন। কখন কখন? সন্ধ্যা, প্রাতে আর মধ্যাহ্নে। তার মানে এইভাবে বলতে পারি সকালে, দুপুরে এবং সন্ধ্যা। দাউদ তিনি একজন প্রার্থনার মানুষ ছিলেন। তিনি বলছেন আমি সকালে, দুপুরে এবং সন্ধ্যায় আমি প্রার্থনা করি, আমি কোকাই। তিনি কোকাই মানে ক্রন্দন করে প্রার্থনা করা। কোকাই মানে হতে পারে যে তিনি ঠুকরে ঠুকরে কাঁদতেন। তিনি প্রার্থনায় এমন ঈশ্বরের উপস্থিতি লাভ করতেন, এমন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতেন, বা তিনি তার জীবনে এত ব্যথিত ছিলেন, সমস্ত ব্যথা, দুঃখ, কষ্ট তিনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে উজাড় করে দিতেন। বিশ্বাসী, প্রার্থনা হলো এমন একটা জায়গা যেখানে আপনি আপনার জীবনে প্রত্যেকটা দুঃখ, কষ্ট, সমস্যা আপনি উজাড় করে ঈশ্বরকে দিতে পারেন। আমেন। জগতের লোক হয়তো শুনতে চাইবে না আপনার চোখের জল, আপনার ক্রন্দন, আপনার আর্তনাদ জগতের লোকেরা শুনতে চাইবে না। জগতের লোকেরা হয়তো বিরক্ত হতে পারে, জগতের লোকেরা হয়তো আপনাকে এড়িয়ে যেতে পারে, কিন্তু প্রার্থনা হলো এমন একটা জায়গা যেখানে বসে আপনি আপনার মনের সমস্ত কথা আপনি ঈশ্বরকে ভেঙে বলতে পারেন। তিনি এতটুকু বিরক্ত বোধ করবেন না। হালেলুয়া। বরং তিনি খুশি হবেন যে আপনি তার সঙ্গে সহভাগিতা করছেন, তার সঙ্গে কথা বলছেন। যেন আপনার জীবনের প্রত্যেকটা দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যার কথা আপনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে বলতে পারেন। দাউদ এখানে তাই করছিলেন। তিনি বলছেন আমি সকালে, দুপুরে এবং সন্ধ্যায় কোকাই, আর তিনি আমার রব শোনেন। ঈশ্বর তিনি আপনার রব শোনেন। দাউদ বলছে তিনি আমার রব
করি, আমি আর্তনাদ করি, আর ঈশ্বর আমার রব শুনেন। প্রিয় বিশ্বাসী, আপনি যখন ঈশ্বরের কাছে এসে কোকান, আপনি যখন ঈশ্বরের কাছে এসে ক্রন্দন করেন, আপনি আর্তনাদ করেন, বিলাপ করেন, আপনার কষ্টগুলোকে তাকে বলেন, প্রিয় বিশ্বাসী, আপনি নিশ্চিত থাকুন যে ঈশ্বর আপনার প্রত্যেকটা প্রার্থনা শুনেন। বিশেষ করে আমরা যখন উপবাস প্রার্থনায় আসি, আমি সেটা সবাইকে এনকারেজ করি, মন্ডলীকে এনকারেজ করি, প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনা করো। অনেকে আছে তারা প্রার্থনা করে, অনেকে আছে তারা প্রার্থনা করে। আমি এই জন্যই বলি আপনাদেরকে প্রার্থনা করুন, কারণ বাইবেল আমাদেরকে বলে প্রার্থনা করতে। যদি আমরা প্রার্থনা করি, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। আপনি উপবাসের সঙ্গে প্রভুর কাছে এসেছেন, আপনি প্রার্থনা করতে মণ্ডলীতে এসেছেন, আপনি ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে এসেছেন, তাহলে আপনি যখন সেগুলো করার জন্য এসেছেন, আপনি কেন সেগুলো করবেন না? আপনি এখানে ত্যাগ স্বীকার করতে এসেছেন, আপনার সময়, আপনার শ্রম, আপনি ত্যাগ স্বীকার করতে এসেছেন, আপনি প্রার্থনার মাধ্যমে ত্যাগ স্বীকার করতে এসেছেন। যদি আপনি সেটা করতে এসে আপনি যদি সেটা না করেন, তাহলে আপনার জীবন কখনো পরিবর্তন হবে না, আপনার অবস্থা কখনো পরিবর্তন হবে না, আপনার সমস্যা আপনার জীবন থেকে যাবে না। যদি আপনি প্রার্থনায় এসে প্রার্থনা করেন, আপনি দাউদের মতো কোকান, আপনি আর্তনাদ করেন, আপনি প্রার্থনা করেন, তবে যখন আপনি বাড়ি ফিরবেন, আপনি দেখবেন যে আপনার অবস্থা, আপনার পরিস্থিতি পরিবর্তন হবে। আমি আপনাদের এনকারেজ করি সবসময় প্রার্থনা করুন, প্রার্থনা করুন। অনেকে প্রার্থনা করেন, চোখের জলে প্রার্থনা করেন, আর্তনাদ করেন। ওয়েল ডান, ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনছেন। আপনি ভালো কাজটি করছেন, উত্তম কাজটি বেছে নিয়েছেন। আপনি মানুষের কাছে নয়, আপনি ঈশ্বরের কাছে ক্রন্দন করছেন, ঈশ্বরের কাছে আর্তনাদ করছেন। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ক্ষত আছে, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আছে, আমাদের জীবনে কিছু না কিছু প্রয়োজন আছে, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রার্থনা বিষয় আছে। বিশ্বাসী, যখন আমরা মন্দিরে আসি, ঈশ্বরের চরণে আসি, তখন আমাদের উচিত আমাদের প্রত্যেকটা সমস্যার কথা তাকে বলা। আর যখন আপনি সেই সুযোগটা পান, আপনি যদি সেই সুযোগ কাজে না লাগান, তাহলে আপনার মতো বোকা মানুষ আর কেউ। ঈশ্বর বাক্য আমাদের কি বলে, যে আমরা যেন জ্ঞানবানের ন্যায় চলি, অজ্ঞানের ন্যায় না চলি। আমাদেরকে জ্ঞানবান হতে বলা আছে। আমরা দানিয়েলকে দেখি, দানিয়েল 6:10 পদ আমরা পাঠ করি। পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন, তখন আপন গৃহে গেলেন। তার কুটিরের বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তব দান করিলেন, যেমন পূর্বে করিতেন। আমরা দানিয়েলকে দেখতে পাই, রাজা স্বাক্ষর করে দিয়েছে, রাজা মোহর মেরে স্বাক্ষর করে দিয়েছে যে রাজার মূর্তি ছাড়া আর কারোর কাছে প্রণিপাত করা যাবে না, কারোরই আরাধনা করা যাবে না। যে করবে তাকে কোথায় ফেলে দেওয়া হবে? সিংহের খাদে ফেলে দেওয়া হবে। রাজার আদেশ চারিদিকে জারি হয়ে গেছে, সবাইকে তাই করতে হবে। যে না করবে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে, সে সিংহের খাদ্য হবে, সিংহের খোরাক হবে। দানিয়েল যখন এটা শুনেছে, দানিয়েল প্রার্থনা করা বন্ধ করে দিয়েছে, তাই তো? দানিয়েল শুনে ভয়ে কাঁপছে আর বলছে, না না, আমি আর প্রার্থনা করবো না। ওরা প্রার্থনা করলে আমাকে ধরে নিয়ে গিয়ে সিংহের খাদে ফেলে দেবে, প্রার্থনা করলে আমি সিংহের খাদ্য হব। দানিয়েল যখন এটা শুনলো, তখন প্রার্থনা করা বন্ধ করে দিল। লেখা রয়েছে যে তিনি পূর্বে যেমন করতেন তিনি তেমনই করলেন। হালেলুয়া। কোন প্রভাব ফেলতে পারেনি তার জীবনে, তার প্রার্থনাকে স্তব্ধ করতে পারেনি, তার প্রার্থনাকে বন্ধ করতে পারেনি। দানিয়েল পূর্বে যেমন করতেন তিনি ঠিক সেই কাজটাই করলেন। তিনি গিয়ে জেরুসালেমের দিকে মুখ করে আর তিনি জানু বেঁধে তিনি প্রার্থনা করতেন। হালেলুয়া। শত্রুরা তাকে দেখছে, জানলার পুকুর থেকে, দরজার পুকুর থেকে, বিভিন্ন জায়গা থেকে তাকে লক্ষ্য রেখেছে। কি করে দেখি। দানিয়েল কিছু যায় আসে না, দানিয়েল প্রার্থনা করছে, তিনি প্রার্থনার মানুষ ছিলেন। হালেলুয়া। যখনই প্রার্থনা করলো, শত্রুরা তাকে ধরলো এবং তাকে নিয়ে গিয়ে কোথায় ফেললো? সিংহের খাদে। সিংহের খাদে ফেলে দিল। রাজার ইচ্ছা ছিল না, রাজার ইচ্ছা ছিল না, কিন্তু রাজার নিজের ইচ্ছাতে দেশকে চালাতে পারতো না। তার যে দল ছিল তাদের দ্বারা দেশকে পরিচালনা করতে হতো। আর সেই জন্য যারা রাজ্যের অন্য খ্যাতিপাল, অন্য যারা পাল রক্ষক, দেশ রক্ষক যারা ছিল, তাদের দ্বারা
দেশকে পরিচালনা করতে হতো। তাদের চাপে পড়ে রাজাকে স্বাক্ষর করতে হয়েছিল এবং রাজা জানতো যে দানিয়েল নির্দোষ, দানিয়েলের কোনো ভুল নেই, অন্যায় নেই। তার সত্ত্বেও দানিয়েলকে সিংহের খাদে ফেলে দেওয়া হচ্ছে। দানিয়েলকে যখন সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাই যে রাজা সারা রাত কিন্তু ঘুমোয়নি, খায়নি, উপবাসের সঙ্গে জেগেছিল। রাজা খাওয়া দাওয়া বন্ধ করে দানিয়েলের জন্য চিন্তা করছে। হতে পারে সেই রাতে হয়তো রাজা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। হালেলুয়া! খাওয়া দাওয়া বন্ধ করে উপবাস করে সে সারা রাত না ঘুমিয়ে সে অপেক্ষা করছে কখন সকাল হবে আর আমি গিয়ে দানিয়েলের খবর নেব। সেটা লেখা হয়েছে, অতি প্রত্যুষে রাজা দৌড়ে গেল সিংহের খাদের কাছে। সেখানে গিয়ে ওপর থেকে ডাকছে, দানিয়েল, তুমি যার সেবা করো সেই ঈশ্বর তোমাকে কি বাঁচাতে পেরেছেন? হালেলুয়া! দানিয়েল বলছে, রাজা আপনি চিরজীবী হন, আমি যে ঈশ্বরের সেবা করি সেই ঈশ্বর তার দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছে, তারা আমার উপরে কোনো হিংসা করেনি। হালেলুয়া! বিশ্বাসী, এটা কিসের ফল? প্রার্থনা। আপনার জীবনে চ্যালেঞ্জ আসবে, আপনার জীবনে আক্রমণ আসবে, আপনার জীবনে বিভিন্ন সমস্যা আসবে। যদি আপনি প্রার্থনায় টিকে থাকেন, প্রার্থনায় বিশ্বস্ত হন, প্রার্থনাশীল জীবন ধরে রাখেন, আপনার প্রত্যেকটা সমস্যা থেকে ঈশ্বর আপনাকে বাঁচাবে। দানিয়েল প্রার্থনার মানুষ ছিলেন, পিতর যোহন প্রার্থনার মানুষ ছিলেন, প্রেরিতেরা প্রার্থনার মানুষ ছিলেন, আর সেই জন্য ঈশ্বর তাদেরকে বড় বড় কাজের জন্য ব্যবহার করতে পেরেছিলেন। তারা সত্যি ঈশ্বরের হাতিয়ার, যন্ত্র, তারা রাজদূতের কর্ম করেছিল। আজকে আমরা যারা চাই ঈশ্বরের জন্য সেবা কাজ করতে, আমাদের প্রত্যেকের প্রার্থনার মানুষ হতে হবে। যদি আপনি প্রার্থনার বিশ্বস্ত থাকেন, আপনার জীবনে সমস্যা, বাধা, সংকট আসলে প্রভু সেখান থেকে আপনাকে মুক্ত করবে। কিন্তু যদি আপনি প্রার্থনায় টিকে না থাকেন, প্রার্থনায় বিশ্বস্ত না হন, প্রার্থনাশীল জীবন আপনি ধরে না রাখেন, বিশেষ আপনি জেনে রাখুন যে আপনার জীবনে বিপদ, সংকট, সমস্যা আসবে, কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। নতুন রাস্তা খুলবে না, নতুন দরজা আপনি দেখতে পাবেন না, আপনি সমাধান খুঁজে পাবেন না। আমাদের প্রত্যেকে প্রার্থনার মানুষ হতে হবে। এটা জোরে আমি বলতে পারি। প্রার্থনা নির্দিষ্ট টাইম ফিক্স করুন, নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রার্থনায় প্রত্যেকদিন নির্দিষ্ট সময় ঠিক করুন যে সেই সময় আপনি গিয়ে প্রার্থনায় বসবেন। যা কিছু বিশৃঙ্খলা রয়েছে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন। আমরা এই খঞ্জ ব্যক্তিটিকে দেখি। খঞ্জ ব্যক্তিটি, তার বয়স ছিল প্রায় 40 বছরের ঊর্ধ্বে। বিশ্বাসী, সে 40 বছর ধরে নি 40 বছর, সে 40 বছর খঞ্জ হয়ে জীবনযাপন করছিল। আর সে কি করছিল? ভিক্ষা করছিল। ভিক্ষা করে তার পেট চালাতো, সেটা ছিল তার জীবিকা। ভিক্ষা করা ছিল তার জীবিকা। হতে পারে সে 10 বছর ধরে ভিক্ষা করছিল, হতে পারে সে 20 বছর ধরে ভিক্ষা করছিল, আবার হতে পারে সে 30 বছর ধরে ভিক্ষা করছিল। সে ঠিক কত বছর ধরে ভিক্ষা করছিল সে বিষয় বাইবেল আমাদেরকে বলে না, কিন্তু আমরা এটা একটা অনুমান করতে পারি। এটাই ছিল তার জীবিকা, এটার উপরে তাকে নির্ভর করে পেট চালাতে হতো। যা ভিক্ষা পেত সেটাতেই তার পেট চলতো। বিশ্বাসী, আমরা দেখি যে তার জীবনে কিছু সমস্যা কি কি ছিল। সে ছিল জন্মখঞ্জ, সে নিজে হাঁটতে পারতো না, সে কোনো কাজ করতে পারতো না, নিজে থেকে কোনো কাজ করতে পারতো না। দেখবেন যারা পক্ষঘাত রোগে আক্রান্ত হয়, যারা প্যারালাইসিস হয়ে যায়, আপনি দেখবেন যে তারা বড় অসহায় অবস্থায় পড়ে। এমন অবস্থা থাকে যে যদি একটা মশা কামড়াচ্ছে, হাত দিয়ে সেটাকে তাড়াতে পারবে না, এমন অবস্থা। তাদের নিজেদের কিছু করার ক্ষমতা থাকে না। আর একজন খঞ্জ, যে জন্ম থেকে খঞ্জ, তার অবস্থা সেরকম। সে নিজে থেকে কোনো কাজ করতে পারে না, সে নিজে থেকে কোথাও যেতে পারে না। এগুলো ছিল তার সমস্যা। তার পরিবারের লোকেরা তার প্রতি সেইভাবে খেয়াল রাখতো না, সে ছিল অবহেলিত। হয়তো তাকে কত ধিক্কার জানিয়েছিল, তার ভরণ পোষণের দায়িত্ব নিতে চায়নি, আর সেজন্য তাকে বাধ্য হয়ে কি উপায় বের করতে হয়েছিল? তাকে ভিক্ষা করতে হয়েছিল। তার পরিবারের লোকেরা ভরণ পোষণের দায়িত্ব নিতে চায়নি। ভিক্ষা করা এটা ছিল একটা লজ্জাজনক কাজ, কি তাই নয় কি?
পরিবারের লোকেরা যদি পরিবারের প্রত্যেককে ভালোবাসে, তাহলে যদি তাদের সম্মানের কথা চিন্তা করে, তাহলে নিশ্চয় তারা তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। কিন্তু এই খঞ্জ ব্যক্তিটিকে তারা ভিক্ষা করার জন্য তাকে সুন্দর নামক দ্বারে বসিয়ে রাখতো। তার কারণ তারা তার দায়িত্ব নিতে চায়নি। সে ছিল পরিবার থেকে অবহেলিত, তাকে পরিবারের মধ্যে তার কোনো ভরণ পোষণের দায়িত্ব তারা নিতে চায়নি। তাকে সম্পূর্ণ অন্যের উপরে নির্ভর করতে হতো। সে ছিল দরিদ্র, অভাবী মানুষ। সে লোকদের দিকে তাকাতেও লজ্জা পেত। তার জীবনে এমন একটা পর্যায়ে সে গেছিল যে সে লোকেদের দিকে তাকাতেও লজ্জা পেত। সে শুধু লোকেরা যখন তার সামনে থেকে যেত, সে শুধু তার পাত্রটি সে সামনে বাড়ি দিত। সেজন্য পিতর আর জন যখন ওই খঞ্জ ব্যক্তিটির সামনে গেছিল, তখন পিতর কি বলছিল? আমাদের দিকে দৃষ্টিপাত কর। কি বলছিল পিতর? আমাদের দিকে দৃষ্টিপাত কর। তার মানে সে মাথা হেট করে সে লোকেদের কাছে পাত্র চাইতো, এভাবে ভিক্ষা চাইতো পাত্রটা পেতে। সে লোকেদের মুখের দিকে তাকাতে লজ্জা পেত। তার জীবনে সে এতটা লজ্জিত ছিল, সে নিজেকে নিজে ঘৃণা করত, সে অবহেলিত ছিল, সে পরিবার থেকে তার কোনো দায়িত্ব লোকেরা নেয়নি, আর সে খঞ্জ ছিল, সে নিজে থেকে কোনো কাজকর্ম করতে পারত না। এইরকম একটা দুরবস্থার মধ্যে সে পড়েছিল। সে বড় অসহায় ছিল। প্রিয় বিশ্বাসী, আজ আমাদের অনেকের জীবন হয়তো এই খঞ্জ ব্যক্তিটির মতো। আজ আমাদের অনেকের জীবন হয়তো এই খঞ্জ ব্যক্তিটির মতো। আপনি হয়তো বলবেন, ও আমার পা তো ঠিক আছে, আরে আমি তো চলাফেরা করতে পারছি, আরে আমি তো নিজের কাজকর্ম করতে পারছি। হ্যাঁ, হতে পারে আপনি শারীরিকভাবে খঞ্জ নয়, আপনি শারীরিকভাবে সক্ষম রয়েছেন, বলিষ্ঠ রয়েছেন, আপনি শক্তিশালী রয়েছেন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন। কিন্তু হতে পারে আপনি আত্মিকভাবে খঞ্জ ব্যক্তির মতো। আপনি হয়তো প্রার্থনাতে খঞ্জ, আপনি ঠিকভাবে প্রার্থনা করতে পারেন না। হতে পারে আপনি আত্মিকভাবে খঞ্জ, হতে পারে আপনি ঈশ্বরের জন্য কিছু কাজ করতে পারছেন না, হতে পারে আপনি 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 অবহেলিত, হতে পারে যে হয়তো আপনার পরিবারও এরকম রয়েছে যারা হয়তো আপনাকে অবহেলা করছে, আপনার প্রিয়জন হয়তো অবহেলা করছে, হতে পারে আপনার মধ্যে সেই শক্তি, সেই ক্ষমতা নেই, হতে পারে আপনি হয়তো শারীরিকভাবে দুর্বল, আপনি ঠিকভাবে কাজকর্ম করতে পারেন না, আপনি অবহেলিত, হতে পারে আপনি একাকিত্বে ভুগছেন, হতে পারে আপনার জীবনে অন্যান্য দিক থেকে অনেক সমস্যা এমন রয়েছে যেগুলো এই খঞ্জ ব্যক্তির জীবনের সঙ্গে মিলে যায়। পিতর এই খঞ্জ লোকটিকে বলেছিলেন, কি বলেছিলেন? তার হাত ধরে তাকে কি বলেছিলেন? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বিশেষ আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ে থাকুন না কেন, হতে পারে আপনি লাঞ্ছিত, অপমানিত, আপনি অভাবগ্রস্ত, হতে পারে আপনি আত্মিকভাবে দুর্বল, হতে পারে আপনি মন্দভাবে জীবনযাপন করছেন, হতে পারে আপনি খঞ্জ ব্যক্তিদের মতো। আজকে প্রভু আমাদের প্রত্যেককে বলছেন, আমার দিকে তাকাও। আজকে প্রভু সবাইকে বলছেন, আমার দিকে তাকাও। আমি পারি তোমার খঞ্জতাকে দূর করতে, আমি পারি তোমাকে আত্মিকভাবে সবল করতে, আমি পারি তোমার একাকিত্বকে দূর করতে, আমি পারি তোমার সমস্যাকে সরাতে, আমি পারি, তুমি আমার দিকে তাকাও। বিশেষ আপনি যিশুর দিকে তাকান। প্রভু আপনাকে বলছেন, আমার দিকে তাকাও। আজকে প্রভু চান আমরা যেন তার দিকে তাকাই, সমস্যার দিকে না তাকিয়ে তার দিকে তাকাই, আমাদের দুর্বলতার দিকে না তাকিয়ে তার দিকে তাকাই, আমাদের কি আছে না আছে তার উপরে না নির্ভর করে আমরা তার দিকে তাকাই। প্রভুর কাছে যা আছে তা আমাদের জীবনের থেকে বহু কিছু। হালেলুয়া। না, আমাদের যিশুর দিকে তাকাতে, এটা বলছে আমার দিকে তাকাও, দৃষ্টিপাত করো আমার দিকে, তুমি আর লজ্জিত হয়েও না, আমার দিকে তাকাও। বিশেষ হয়তো আপনার মধ্যে গিল্টি ফিল হচ্ছে আপনার পাপের জন্য, আপনার দুর্বলতার জন্য, আপনার অবাধ্যতার জন্য, আপনার সমস্যার জন্য হয়তো আপনার মধ্যে গিল্টি ফিল হচ্ছে, আপনার বিবেক আপনাকে দংশন করছে। আজকে প্রভু বলছেন, তুমি আমার দিকে তাকাও। কি আপনি প্রভুর দিকে তাকাবেন? প্রভুর দিকে তাকানোর অর্থ তার কাছে ফিরে আসা, প্রভুর দিকে তাকানোর অর্থ তার কাছে সমর্পিত হওয়া, প্রভুর দিকে তাকানোর অর্থ তাকে বিশ্বাস করা। কি আজকে আপনি প্রভুর দিকে তাকাবেন? আপনি কি তাকে বিশ্বাস করবেন? আপনি কি তার উপর নির্ভর করবেন? আজকে আপনার জীবন তার কাছে সমর্পণ করে দেবেন? আপনি কি ফিরে আসবেন সমর্পণ করে তার কাছে? আজকে প্রভু বলছেন, তুমি আমার দিকে তাকাও, আমি তোমার অবস্থাকে পরিবর্তন করতে পারি, আমি তোমার সমস্যা সমাধান করতে পারি, তুমি আমার দিকে তাকাও। আমরা এখানে দেখতে পাই, যখন পিতরের দিকে তাকিয়েছিল, যোহনের দিকে তাকিয়েছিল, কি বলেছিল? হ্যাঁ, কি বলেছে? সোনা নেই, রূপ নেই,
যা আছে তোমাকে তা দান করি। যখন এই ভিক্ষুকটি পিতরের কাছে তার পাত্রটা পেতেছিল ভিক্ষা পাওয়ার জন্য, সে আশা করেছিল যে পিতর যখন তাকে কিছু মুদ্রা দেবে, তাকে কিছু টাকা পয়সা দেবে, আর যেটা দিয়ে তার পেটটা চলে যাবে, যেটা দিয়ে হয়তো তার এক বেলার খাওয়া হয়তো মিটে যাবে, সে এক বেলার খোরাক পেয়ে যাবে, সেই আশা করে তার পাত্রটি পেতেছিল। কিন্তু পিতর বলছে, আমাদের কাছে সোনা নেই, রূপও নেই, কিন্তু যা আছে তোমাকে তা দান করে তুমি নাসরত যীশু খ্রিস্টের নামে ওঠো আর হেঁটে বেড়াও। প্রিয় বিশ্বাসী, যখনই পিতর এবং যোহন তাকে বলেছিল যে সোনা রূপ আমাদের কাছে নেই, যা আছে যা আছে যা আছে তোমাকে দান করে, যা আছে কি ছিল পিতরের কাছে? যোহনের কাছে কি ছিল? যীশু ছিল। হালেলুয়া! যীশু ছিল। সোনার থেকেও দামি, রূপ থেকেও দামি, জগতের সমস্ত সম্পদের থেকে মূল্যবান হলো প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া! এখানে যখন পিতর এবং যোহন তারা বলছিল যে যা আছে তোমাকে দান করি, অর্থাৎ যীশু খ্রিস্ট, আমাদের মধ্যে যীশু খ্রিস্ট আছে, আমরা যীশুকে বহন করছি, যীশু আমাদের ভেতরে রয়েছে, যীশু আমাদের মধ্যে রয়েছে, যীশু আমাদের জীবনে রয়েছে, তার উপস্থিতি আমাদের মধ্যে রয়েছে, আর ওটাই তোমাকে দিচ্ছি। তুমি যদি ওটা গ্রহণ করো, তোমার জীবন টোটালি বদলে যাবে। হালেলুয়া! যীশু উপস্থিতি তাদের মধ্যে ছিল, যীশুর উপস্থিতি তাদের মধ্যে ছিল। বিশ্বাসী, যখন আপনি প্রার্থনার মানুষ হবেন, যখন আপনি আরাধনার মানুষ হবেন, যখন আপনি খ্রিস্টের অনুসারী হবেন, খ্রিস্ট আপনার মধ্যে থাকবে, আপনি খ্রিস্টকে বহন করে নিয়ে যাবেন, আপনি লোকেদের মাঝে খ্রিস্টকে বহন করে নিয়ে যাবেন, তার উপস্থিতিকে বহন করে নিয়ে যাবেন, তার ক্ষমতা, তার শক্তি, তার পরাক্রমকে আপনি বহন করে নিয়ে যাবেন, যেটা এই জগতের লোকের জন্য অনেক অনেক বেশি প্রয়োজন আছে। হালেলুয়া! টাকা, ধন, সম্পদ, ঐশ্বর্য দিয়ে মানুষের জীবন হয় না, জীবন হয় একমাত্র যিশুর দ্বারাই। তিনি প্রকৃত জীবন দান করে থাকেন। তাই আমরা যদি যিশুকে বহন করে নিয়ে যাই, আমরা লোকেদের প্রকৃত জীবন দিতে পারবো। টাকার উপরে নির্ভর করবো না, ধন সম্পদের উপর নির্ভর করব না, আমরা নির্ভর করব যিশুর উপস্থিতি, তার শক্তি, তার কর্তৃত্ব, তার পরাক্রমের উপরে আমরা নির্ভর করব। পিতর বলছিল, আমাদের কাছে সোনা নেই, রূপ নেই। আরে যিশু তো, তিনি তো কাঙাল হয়েছিলেন, আরে তিনি তো দিনহীন দরিদ্র হয়েছিলেন, তিনি প্রচার করেছিলেন যে আকাশের পাখিদের বাসা আছে, শিকারের গর্ত আছে, কিন্তু মনুষ্যকুলের মস্ত রাখিবার স্থান নাই। যিশু দরিদ্র হয়েছিলেন আমার আপনার সমস্যার সমাধান করার জন্য, পাপের ক্ষমা দেওয়ার জন্য, আমাদের আত্মিকভাবে ধনবান করার জন্য তিনি নিজে দিনহীন দরিদ্র হয়েছিলেন। তার পরিবারে এমন অবস্থা ছিল যে একটা মেষ বলি দেওয়ার মতো সামর্থ্য মরিয়ম এবং যোসেফের ছিল না। তারা কপত তারা বলি দিয়েছিল। যারা মেষ বলি দিতে পারতো না, তাদেরকে হয় ভুগুয়া নয় কপত তাদেরকে বলি দিতে হতো। তাদের এমন দুরবস্থা ছিল যে তারা কপত বলি দিয়েছিল। যিশু এতটাই দরিদ্র ছিলেন। আর তার অনুসারী পিতর এবং যোহন, পিতর তো তার ব্যবসা বাণিজ্য ছেড়ে যিশুর কাছে এসেছে। শুনছি সকলে? যখন ওই ভিক্ষুকটি তাদের কাছে হাত পেতেছে, তখন কি দেবে তাকে? তাদের পকেটে নেই মুদ্রা, তাদের পকেটে নেই টাকা পয়সা, যেহেতু যা আছে আমাদের ভেতরে তোমাকে তা দান করি। হালেলুয়া! যদি তুমি সেটা গ্রহণ করো, যদি তুমি সেটা বিশ্বাস করো, যদি তুমি সেটাকে স্বীকার করো, আমরা নিশ্চিত যে তোমার জীবন টোটালি বদলে যাবে। তোমাকে আর লোকের কাছে হাত পাততে হবে না, তোমার প্রয়োজন মিটে যাবে। তুমি এখন কাজকর্ম করতে পারবে, তুমি নিজে তোমার নিজের প্রয়োজন মেটাতে পারবে, তোমার আর দুরবস্থা থাকবে না, তুমি অবহেলিত থাকবে না, তুমি লজ্জার মধ্যে জীবনযাপন করবে না, তোমার আর অন্যের উপর নির্ভর করতে হবে না। তুমি সেটাকে গ্রহণ করলে তিনি তোমাকে এমন করবেন যে তোমার সমস্ত পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। হালেলুয়া! আমরা যিশুকে আমরা আমাদের জীবনে বিশ্বাস করে গ্রহণ করি, তিনি আমাদের জীবনের প্রত্যেকটা পরিস্থিতিকে তিনি পরিবর্তন করতে পারেন। যাই কঠিন পরিস্থিতি থাকুক, জটিল পরিস্থিতি থাকুক, জটিল সমস্যা থাকুক, তিনি আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে তিনি পরিবর্তন করতে পারেন।
যেন আপনার পরিস্থিতির দিকে না তাকিয়ে আপনি খ্রিস্টের দিকে তাকান। টাকা পয়সা ধন সম্পদের উপর নির্ভর না করে আপনি খ্রিস্টের দিকে তাকান। তিনি পারেন আপনার পরিস্থিতিকে পরিবর্তন করতে। টাকার থেকেও দামি, সোনার থেকেও দামি প্রভু যীশু খ্রিস্ট। এই জগতের অনেক ধন সম্পদ থাকতে পারে কোনো ব্যক্তির, কিন্তু যদি যিশু তার জীবনে না থাকে, সে হলো দিনহীন দরিদ্র কাঙাল, তার কিছুই নাই। কিন্তু যার কিছু নেই, যিশু আছে, তার সব আছে। হালেলুয়া, তার সব আছে। আমরা রাজার সন্তান, আমেন, রাজার পুত্র, রাজার কন্যা, আমরা রাজপুত্র, রাজকন্যা। আমাদের চলন বলন একটু চেঞ্জ হতে হবে। রাজা কেমন চলে সেরকম চলতে হবে। গায়ের ভয় চলবে না, এইভাবে চলবে না, রাজার মতো চলবে। হালেলুয়া। আপনার চলন বলনকে একটু চেঞ্জ করুন, চেঞ্জ করুন। সবসময় ভয়তে কাঁপবেন না, সবসময় ভয়তে কাঁদবেন না, কাঁপবেন না। আপনি হতাশ হবেন না, আপনি উদ্বিগ্ন হবেন না, বরং যা কিছু আসবে আপনি জানবেন যে আপনার প্রভু আপনার সঙ্গে আছে। হালেলুয়া। তিনি বুঝে নেবেন, তিনি দেখে নেবেন, তিনি ওর সঙ্গে সমঝোতা করবেন, তিনিই দেখবেন। আপনি রাজার পুত্র, আপনি রাজার কন্যা। সেই জন্য আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন। যখন সিংহ জঙ্গলে বেরোয়, তখন অন্য জীবজন্তু দেখবেন ভয় দেখাবে। সিংহের থেকে কি বড় প্রাণী নেই জঙ্গলে? হাতিকে ধরুন, হাতির কত বড় চেহারা। আর যদি একটা সিংহের চেহারা দেখেন বা একটা বাঘের চেহারা দেখেন, হাতির থেকে কিন্তু ছোট, আকারে ছোট, এবং শক্তিতেও তার থেকে কিন্তু কম। আপনি যারা জিরাফকে দেখেন, সেও সিংহের থেকে কত বড়, কিন্তু হাতি বা জিরাফ বা তার থেকে বড় বড় প্রাণী যাই থাকুক না কেন, সিংহকে দেখে সবাই ভয় পায়, সবাই ভয় পায়। আমেন, হালেলুয়া। কারণ সিংহ সে জানে তার সামনে যে যত বড় প্রাণী আসুক না কেন, সে কিভাবে দেখে, সে জানে এটা আমার খাদ্য, একে আমি খাবো, এটা আমার খাদ্য, একে আমি খাবো। আর যত বড় বড় প্রাণী থাকুক না কেন, তারা জানে এই সিংহ আমাকে খাবে, যেন তারা তার থেকে বেঁচে বেঁচে চলে। বিশ্বাসী, আমাদের এই চিন্তা ভাবনাটাকে বদলানো উচিত। আমেন। আপনি অযথা শয়তান আমাকে ভয় দেখাচ্ছে, বাবা মাঝরাতে ভোর 5টার বাবু বাঁচান, আমাকে বাঁচান, আরে আমাকে ভূতে ধরেছে, আমাকে শয়তান ভয় দেখাচ্ছে, বাঁচান। আরে আপনার মধ্যে কে আছে? আরে আপনি কার সন্তান? আপনি বলছেন আমি যিশুকে বিশ্বাস করেছি, আপনি বলছেন আমি যিশুকে গ্রহণ করেছি, আর আপনি শয়তানকে থেকে ভয় পাচ্ছেন, দুষ্ট আত্মাকে থেকে ভয় পাচ্ছেন। শুনছি সকলে? হালেলুয়া। যে বলে আমি যিশুকে স্বীকার করেছি, বিশ্বাস করেছি, আমি বাপ্তিস্ম নিয়েছি, আমি সম্পূর্ণ যিশুর কাছে আমার জীবনকে সমর্পণ করেছি, আচ্ছা তাকে কি দুষ্ট আত্মা ধরতে পারে? হ্যাঁ, তাই তো। নিশ্চিত তো আমরা এখনো দুটো আছে রে, হ্যাঁ বলবো কি না বলবো? আরে নিশ্চয়তার সঙ্গে বলুন, তাকে কি দুষ্ট আত্মা ধরতে পারে? হ্যাঁ, তাই বলুন যে না, ধরতে পারে না। তবুও দেখা যায় যে বাপ্তিস্ম নিয়েছে, যিশুকে গ্রহণ করেছে, মণ্ডলীর মধ্যে আসছে, কি হচ্ছে? রাত্রেবেলা তাকে দুষ্ট আত্মা ধরছে। আরে একই ঘরের মধ্যে যিশুও থাকবে, আবার শয়তানও থাকবে, তা হতে পারে না। আপনার মালিকানা চেঞ্জ হয়েছে, আপনার পরিবার চেঞ্জ হয়েছে, আপনার পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আপনি জগতের ছিলেন, শয়তানের ছিলেন, যিশুকে বিশ্বাসে গ্রহণ করার পর আপনার সব কিছু বদলে গেছে। আপনি এখন ঈশ্বরের পুত্র কন্যা হয়েছে। আপনি যিনি রাজার রাজা, প্রভুর প্রভু, যিনি সত্তায়, আপনি তার পুত্র কন্যা। আরে এখন আপনি যেখানে যাবেন, সেখানে শয়তান আপনাকে দেখে ভয় পায়। আর এখনো বলছেন আমি শয়তানকে দেখে ভয় পাচ্ছি। ভাই ভাই, এই কথা শুনলে বুকে বড়ই কষ্ট, সন্দেহ হয়। আরে তুমি কি সত্যি যিশুকে বিশ্বাস করেছো? টম এন্ড জেরির কার্টুনটা কথা দেখি, খুব মজাদার। টম
সবসময় জেরিকে তাড়া করে চলেছে, আর জেরি তার নিজের জীবন বাঁচাতেই ব্যস্ত। সে নিজেকে বাঁচাতেই ব্যস্ত। আমাদের বিশ্বাসীদের জীবন ঠিক সেরকম। আমরা শুধু দৌড়ে চলেছি, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছি। আরে না, আপনি একটু ঘুরে দাঁড়ান, আপনি জানবেন যে আপনি ঈশ্বরের পুত্র কন্যা। হালেলুয়া। এর আমাদের ভয় করার কিছু নেই। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেজন্য আমরা হলাম ঈশ্বরের পুত্র কন্যা, তাই আমাদের ভয় করার কিছু নেই, ভয় করার কিছু নেই। তিনি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারেন। যেমন পিতর সেই লোকটিকে বলছিল যে আমার কাছে যা আছে তোমাকে তা দান করি। আমরা অনেক সময় আমরা যেটা দেখি আমরা সেটা বিচার করি, আমরা যেটা দেখি আমরা সেটাকে নিয়ে ভাবি। যখন সময়ের রাজার উপর অভিষেক করার জন্য যিশয়ের বাড়িতে গেছিল, কেন ঈশ্বর তাকে বলেছিলেন না তুমি সেখানে যাও, আমি তোমাকে সেখানে বলে দেবো যে কাকে তুমি অভিষেক করবে। আমি সেখানে একজনকে বেছে রেখেছি যাকে আমি রাজা করতে চলেছি, তুমি সেখানে যাও। আর সময়ের যিশয়ের বাড়িতে গেছিল। এখন যিশয়ের কয়জন পুত্র ছিল? 8টা পুত্র ছিল। আর যখন বড় ছেলেকে দেখেছিল, রুবেনকে দেখেছিল, আর দেখে আর সময়ের ভাবছে আরে এই বোধহয় রাজা হবে, আরে এ লম্বা চওড়া, দেখতে সুন্দর, বলিষ্ঠ, আরে রাজা যেমন হওয়া উচিত, আরে একে দেখতে সেরকম, আরে এ হবে রাজা। সময়েল ভাবছে, ঈশ্বর বলছে সময়েল না, আমি ওকে মনোনীত করিনি, ওকে অগ্রাহ্য করেছি। না না, মানুষ বাইরেটা দেখে, কিন্তু ঈশ্বর কি দেখেন? ভেতরটা দেখেন, হৃদয় দেখেন। ঈশ্বর হৃদয় দেখেন, ঈশ্বর বাড়িটা দেখেন না, ঈশ্বর আমাদের অন্তর দেখেন, আমাদের ভেতরটা দেখেন। আমরা কতটা হৃদয় থেকে তাকে ভালোবাসি, কতটা হৃদয় থেকে তাকে চাই। ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, তিনি বাড়িটা দেখেন না। ঈশ্বর যাকে রাজা রূপে মনোনীত করে রেখেছিলেন, ঈশ্বর তার হৃদয় দেখেছিলেন, তার বাহ্যিক চেহারা দেখেন। ঈশ্বর আপনার বাহ্যিক চেহারা দেখেন না, ঈশ্বর আপনার হৃদয় দেখেন। ঈশ্বর দেখেন তার সঙ্গে আপনার রিলেশন কেমন। ঈশ্বর দেখেন আপনি তার প্রতি বিশ্বস্ত কিনা। ঈশ্বর দেখেন আপনি তাকে প্রেম করেন কিনা। ঈশ্বর দেখেন আপনি তার বাধ্যতায় চলেন কিনা। ঈশ্বরকে এইগুলো আকৃষ্ট করে, ঈশ্বর এগুলো দ্বারা আকৃষ্ট হন। আপনার বেশভূষা, আপনার বাহ্যিক বিষয় দ্বারা ঈশ্বর কখনো প্রভাবিত হন না। এই জগৎ প্রভাবিত হতে পারে। জগতের কাছে টাকা, ধন, সম্পদ, সোনা রূপো অনেক মূল্যবান, ঈশ্বরের কাছে এগুলো কোনো মূল্য নেই। যারা ঈশ্বরের লোক তারা বাহ্যিক বিষয়ের প্রতি আকৃষ্ট হবে না, তারা আকৃষ্ট হবে আত্মিক বিষয়ের প্রতি, আত্মিক জীবনের প্রতি। তারা এগুলোর প্রতি বেশি যত্নশীল হবে। সেই জন্য পিতর বলছিল সোনা নেই, রূপো নেই, আমরা ওটাকে ক্যারি করি না, আমরা যিশুকে ক্যারি করি। আর তাই আমি যিশুকে তোমার জীবনে দাও। আপনি কি ক্যারি করেন প্রিয় বিশ্বাসী? যিশুর উপস্থিতি কি আপনার জীবনে আছে? আপনি কি যিশুর উপস্থিতির মধ্যে চলাফেরা করেন? আপনি কি যিশুকে ক্যারি করেন আপনার জীবনে? নাকি আপনি এখনো জগৎকে বয়ে বেড়াচ্ছেন আপনার জীবনে? আপনি জগতের বিষয়গুলোকে বয়ে বেড়াচ্ছেন আপনার জীবনে? প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে কোনটা রয়েছে? সোনা, রূপো, নাকি আপনার জীবনে যিশুর উপস্থিতি, তার পবিত্রতার শক্তি, তার অনুগ্রহ আপনার জীবনে রয়েছে? আপনি ভালো করে যাচাই করে দেখুন কোনটা আপনার জীবনে বেশি প্রায়োরিটি পাচ্ছে। আমরা কি ক্যারি করছি? পিতর এবং যোহন যিশুকে বহন করে নিয়ে যাচ্ছি। যদি আমাদের যিশুকে বহন করতে হয় তাহলে তার সামনে আমাদেরকে বসতে হবে। যদি যিশুকে ক্যারি করতে হয় তাহলে তার সঙ্গে আমাদের সহভাগিতা করতে হবে, তার আরাধনা করতে হবে, তার সঙ্গে প্রার্থনায় সময় কাটাতে হবে, তার বাক্য পাঠ করতে হবে, ধ্যান করতে হবে, তার বাধ্যতায় চলতে হবে। তবে আমরা আমাদের জীবনে যিশুকে বহন করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, সেই লোকেদের কাছে নিয়ে যেতে পারবো যাদের জীবনে যিশুকে প্রয়োজন আছে। এই জগতের লোকেদের যিশুকে প্রয়োজন আছে। জগতের টাকা পয়সা, ধন সম্পদ নয়, আগে জগতের মানুষের প্রয়োজন আছে যিশুকে। যিশুকে যে পাবে তার জীবন পরিবর্তন হবে। মানুষের জীবনকে পরিবর্তন করতে গেলে দরকার যিশুকে। যিশু ছাড়া মানুষের জীবনকে কেউ পরিবর্তন করতে পারে না। এই জগতের লোকেদের প্রয়োজন আছে যিশুকে। আপনি যিশুকে যখন পেয়েছেন না তখনই আপনার জীবন পরিবর্তন হয়েছে। আপনি পাপের মধ্যে ছিলেন, আপনি জগতের মধ্যে ছিলেন, কিন্তু যেদিন আপনি যিশুকে পেয়েছেন আপনার জীবন পরিবর্তন হয়েছে। তাই আপনি এই সময় এখন যিশুর কাছে বসে আছেন। হালেলুয়া। আজ এখন জগতের লোকেদেরও যিশুকে প্রয়োজন আছে। যিশুকে দিতে গেলে আমাদেরকে তো যিশুকে বহন করে নিয়ে যেতে হবে। আমেন। এখানে যিশুকে বহন করার অর্থ তার উপস্থিতিকে নিয়ে যাওয়া।
তার ক্ষমতা, তার শক্তিকে বহন করে নিয়ে যাওয়া। পিতর এবং যোহন যিশুকে বহন করে নিয়ে গেছিল। তাদের জীবনে যিশু ছিল যেটা টাকা, ধন, সম্পদ, সোনার উপর থেকে বহু মূল্যবান। সেটা যখন এই ব্যক্তিকে বলল যে তুমি ওঠো আর তুমি যিশুর নামেতে ওঠো, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সে লাফিয়ে উঠেছিল। পিতর যিশু খ্রিস্টের নামে তাকে সুস্থ করেছিলেন। যিশু যখন পিতর লোকটির হাত ধরেছিল এবং তাকে বলেছিল যে তুমি যিশু খ্রিস্টের নামে ওঠো আর হেঁটে বেড়াও, সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটি সুস্থ হয়েছিল। যিশুর নামেতে পিতর এই ব্যক্তিটিকে সুস্থ করেছিল। যিশুর নাম, সকলে বলি উচ্চ নাম, উন্নত নাম, পরাক্রমী নাম, শাশ্বত নাম, জীবন্ত নাম, অনন্তকালীন নাম। হালেলুয়া, হালেলুয়া। বলো জয় যিশু, জয় যিশু, জয় যিশু। যিশু খ্রিস্টের নামে এই ব্যক্তিটি সুস্থ হয়েছিল। আমরা যখন যিশু নামকে উচ্চারণ করি, যখন আমরা যিশু নামকে ঘোষণা করি, বিশ্বাসী নরক তখন থরথর করে কাঁপতে থাকে, শয়তান তখন থরথর করে কাঁপতে থাকে, দুষ্টতা তখন থরথর করে কাঁপতে থাকে। কারণ যিশুর নামের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে। নাম চিহ্নিত করে একজন ব্যক্তির ব্যক্তিত্ব। যখন আপনি কারো নামকে উচ্চারণ করেন তখন আপনি সেই ব্যক্তি কেমন, সে নম্র না রাগী, না ক্রোধী, না দয়ালু, না সাংঘাতিক, না ধার্মিক, না পাপী, না সে নেশা করে, না কি করে, তার জীবনযাপন কেমন। যখন আপনি কারো নাম বলেন তার জীবনের প্রত্যেকটা বিষয় আপনার স্মরণে চলে আসে। আমেন। নাম আমাদের জীবনের চরিত্র, আমাদের শক্তি, আমাদের গুণাগুণ, এগুলোকে প্রকাশ। যিশু হলেন সবার থেকে ভিন্ন। হালেলুয়া। সবার থেকে আলাদা যিশু। যিশুকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। এই জগতের মানুষ অনেকে রয়েছে যারা যিশুর সঙ্গে তুলনা করে থাকে। আরে ও আরে এক, আর সবই এক। আপনি কোথাও একটু বলবেন যিশুর কথা, ও ও আর যিশু এক, ও আর নতুন কি না। যিশু সবার থেকে আলাদা। হালেলুয়া। যিশু সবার থেকে ভিন্ন। বাইবেল বলছে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে মানুষ পরিত্রাণ পায় না। হালেলুয়া। যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে কেবল একটি নাম, সেই নাম যিশু নাম, সেই নাম যিশু নাম, সেই নাম যিশু নাম। হালেলুয়া। সেই নামের কাছে বাইবেল বলছে প্রত্যেকটা জানু বাধিত হবে এবং প্রত্যেকটা জিহ্বা স্বীকার করবে তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। যিশু ছাড়া আর কোন নামে পরিত্রাণ নেই, মুক্তি নেই, উদ্ধার নেই। আপনি যার নাম নেন না কেন, বাইবেল বলছে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত। এই মানুষের মধ্যে এমন কোন মানুষের নাম আপনি বলতে পারবেন না যার দ্বারা আপনি পরিত্রাণ পেতে পারেন। কেন? যিশু আলাদা। তার কারণ যিশু তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি ঈশ্বর ছিলেন কিন্তু তিনি মানুষ হয়ে পৃথিবীতে আসলেন। তিনি পৃথিবীতে এসে মানুষের মতো জীবনযাপন করলেন যেন তিনি মানুষকে উদ্ধার করতে পারেন। তিনি পবিত্রতায় জীবনযাপন করলেন। পবিত্রতা, হালেলুয়া। খাঁটি ব্যক্তি, পবিত্র ব্যক্তি আপনি কাউকে দেখাতে পারবেন না। পারবেন? পৃথিবীতে কাউকে দেখাতে পারবেন? যিশু ছাড়া পবিত্র ব্যক্তি কাউকে দেখাতে পারবেন? যেন দাউদ কিছু কি দেখানো দেখি বলছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়েছে। আমরা প্রত্যেকে জন্মসূত্রে পাপী। হ্যাঁ, অনেকে ভালো ভালো মহাপুরুষ রয়েছে, তারা ভালো শিক্ষা দিয়েছে, ভালো পথ দেখিয়েছে, ভালো পরামর্শ দিয়েছে, কিন্তু তারা যতই সেগুলো করুক জন্মসূত্রে প্রত্যেকেই যিশু পবিত্র। যখন আমরা যিশু নামকে ঘোষণা করি তার পবিত্রতা, তার ত্যাগ স্বীকার, তার মৃত্যু, তার পুনরুত্থান, তার ক্ষমতা, তার পরাক্রম, এগুলোকে আমরা ঘোষণা করি। আপনার সমস্যা, আপনার ব্যথা, আপনার পরীক্ষা, আপনার চ্যালেঞ্জ, আপনি যখন এগুলোর সম্মুখীন হন আপনি যিশু নামকে ঘোষণা, ওগুলো আপনার জীবন থেকে সরে যান। হালেলুয়া। একবার এক মা তার মেয়েকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, 4 চাকা গাড়ি চালিয়েছিল।
মা ড্রাইভ করছে, পাশে মেয়েটা বসে রয়েছে। আর হঠাৎ করে একটা যখন টার্ন নিচ্ছে, আর সেই সময় এমন একটা গাড়ি হঠাৎ করে চলে আসলো যে তাকে অনেক জোরে টার্ন নিতে হলো। আর এত জোরে টার্ন নিল যে গিয়ে ছিটকে গিয়ে পাশে যে গার্ড থাকে, রাস্তা যে গার্ড থাকে, আর সেখানে গিয়ে গাড়িটাকে এমনভাবে ধাক্কা মারলো যে গাড়িটার অবস্থা এতটা খারাপ হলো যে তার যে গেটগুলো রয়েছে সেগুলো খুলে ছিটকে গেছে। আর সেই সময় সেই মা একজন বিশ্বাসী ছিলেন, আর তিনি সেই সময় আর কিছু না করতে পেরে শুধু একবার চিৎকার করে বলল, যিশু। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন তার জ্ঞান ফিরেছে, তার গাড়িটা একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সে এবং তার মেয়ে পুরো অক্ষত অবস্থায় ছিল। সেই মা সাক্ষ্য দিয়ে বলছিল যে সেই মুহূর্তে আমি শুধু যিশু নামকে উচ্চারণ করেছিলাম, আর এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম যে সেই নামের দ্বারাই আমি এবং আমার মেয়ে সম্পূর্ণ সুরক্ষা লাভ করেছি। আমি যখন যিশু নামকে ঘোষণা করি, তখন আপনি জেনে রাখুন আত্মিক জগতের প্রভাব ফেলে, কারণ তার জীবনযাপন, তার গুণ, তার শক্তি, তার পরাক্রম আমরা ঘোষণা করে থাকি। সেই জন্য তার নামের দ্বারা এই ব্যক্তিটি সম্পূর্ণ সুস্থ হয়েছে। পিতরের কাছে ছিল যিশুর কর্তৃত্ব এবং যিশুর উপস্থিতির ক্ষমতা। পিতর বিশ্বাসে আদেশ করেছিলেন, বিশ্বাসে আদেশ করেছিলেন। বাইবেল আমাদেরকে বলে বিশ্বাস করতে। আমরা এখানে দেখতে পাই পিতর বিশ্বাসের সঙ্গে যিশু নামকে ঘোষণা করেছিল। যখন এই খঞ্জ সে ভিক্ষা চাইছিল পিতরের কাছে, তখন পিতর তাকে বলেছিল যে আমাদের কাছে সোনা নেই, রৌপ্য নেই, কিন্তু যা আছে তোমাকে দান করি। সেই বিশ্বাসের সঙ্গে যিশু খ্রিস্টের নামে তাকে সুস্থ হওয়ার জন্য আদেশ করেছিল। তার এই বিশ্বাসে পদক্ষেপ নেবার দ্বারা আমরা দেখতে পাই যে এই খঞ্জতা তার জীবন থেকে চলে গেছিল, সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল। বিশ্বাস আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে। তাই যিশু বলছেন যে তোমরা যদি বিশ্বাস করো আর এই পর্বতকে বলো উপরে গিয়ে সমুদ্রের দিকে পড়তে, তাহলে সে তোমাদের কথা শুনবে। বিশ্বাসী, বিশ্বাস আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে। আপনি যিশুকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন তার বাক্যকে, আপনি বিশ্বাস করুন তার কর্তৃত্ব, তার ক্ষমতাকে, বিশ্বাস করুন তার জীবনযাপনকে, তার মৃত্যু, তার দুঃখ ভোগকে, তার পুনরুত্থানকে আপনি বিশ্বাস করুন। কেননা যিশুকে যে বিশ্বাস করবে সে লজ্জিত হবে না। এখানে পিতর বিশ্বাসের সঙ্গে বলেছিল। আমরা যোহন তার 14-13 বলতে পড়ি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রের মহিমান্বিত হন। যিশু বলছেন আমার নামে যদি তোমরা আমার পিতার কাছে কিছু চাও, তাহলে আমি তার সাধন করব। আমাদেরকে যিশুর নামেতে প্রার্থনা করতে হবে, আমাদেরকে যিশুর নামকে ব্যবহার করতে হবে। আমাদেরকে এই নাম দেওয়া হয়েছে, যিশু নাম দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাসের সঙ্গে এই নামকে ঘোষণা করতে হবে, আমাদেরকে বিশ্বাসের সঙ্গে এই নামেতে প্রার্থনা করতে হবে। সেই জন্য আমরা বিশ্বাসীরা যখন আমরা প্রার্থনা করি, আর আমরা যখন যিশুর নামেতে প্রার্থনা করি, তখন ঈশ্বর তিনি আমাদের প্রার্থনাকে মঞ্জুর করেন। আমেন। আমাদের প্রার্থনা করতে হবে যিশুর নামে। যদি আমার নামে প্রার্থনা করেন, কচু পাবেন। আমাদের কার নামে প্রার্থনা করতে হবে? চলে বলি, কার নামে প্রার্থনা করতে হবে? যিশুর নামে। আপনার প্রত্যেকটা চ্যালেঞ্জ, বাধা বিঘ্ন আপনি যখন শয়তানের সঙ্গে মোকাবিলা করবেন, আপনাকে যিশু নামকে ঘোষণা করতে হবে, যিশু নামকে ব্যবহার করতে হবে। কারণ ঈশ্বর এই নামকে আমাদের দিয়েছেন যেন এই নামেতে আমরা সমস্ত কাজ করি। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই ঈশ্বর জিহোভা নামে ইসরায়েল জাতির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। আমরা নতুন নিয়মে দেখতে পাই যে ঈশ্বর আমাদেরকে একটি নতুন নাম দিয়েছে। দূত যোসেফকে দর্শন দিয়ে বলেছিল তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন প্রজাতিকে তাদের পাপ হইতে ত্রাণ করিবে। পিতা ঈশ্বর এই নাম আমাদের জগতের মাঝে তিনি দিয়েছেন, আমাদেরকে এই নাম দিয়েছেন যেন আমরা প্রত্যেকে এই নামকে আমাদের জীবনে ব্যবহার করি। কি আমরা ব্যবহার করছি যিশু নামকে? ব্যবহার করুন যিশু নাম। প্রার্থনায় যিশু নামকে ব্যবহার করুন। আপনি প্রার্থনা করলেন, ও স্বর্গের পিতা এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, কিছু হবে না। আপনি যখন প্রার্থনা শেষ করছেন, আপনাকে বলতে হবে এই প্রার্থনা যিশুর নামেতে চাই, তখনই রাজ্য হবে।
আপনি চেক নিয়ে গেলেন আর চেকে সই করলেন না, ব্যাংক কেটে দিলেন, ব্যাংক চেক বাতিল করে দেবে, এই নিয়ে চলে যান, এখানে সই নেই। যিশুর নাম যখন আমরা ঘোষণা করি, যিশুর নামেতে আমরা যখন যাই, তখন ওখানে একটা সিগনেচার থাকে, তখন ঈশ্বর ওটাকে অগ্রাহ্য করতে পারে না। তাই যিশু বলছেন, তোমরা যদি আমার নামে আমার পিতার কাছে কিছু চাও, তিনি তোমাদেরকে তা দেবেন। আমেন। আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে হবে যিশুর নামে, আমাদের ঈশ্বরের কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে যিশুর নামে। আমরা দেখি এই খঞ্জ লোকটি যিশুকে গ্রহণ করেছে। যখন পিতা বলছে, যা আছে তোমাকে তা দিই, তোমাকে তা দান করি, তুমি তা গ্রহণ করো। আর এই খঞ্জ লোকটি পিতর তাকে যা দিয়েছিল, সে বিশ্বাসে তা গ্রহণ করেছিল। যিশুকে কি ব্যাগে করে নিয়ে এসেছিল? হ্যাঁ, পিতর আর যখন যিশুকে কি ব্যাগে করে এনেছিল? সুটকেসে করে এনেছিল? কাঁধে করে নিয়ে এসেছিল? বিশ্বাসে তার জীবনে ছিল, তার উপস্থিতি, তার প্রভাব, তার ক্ষমতা, তার পরাক্রম তাদের জীবনে ছিল। বিশ্বাসে যিশুকে দিয়েছিল নাও এটা, আর সে বিশ্বাসে সেটাকে গ্রহণ করেছিল। সে বিশ্বাসে যিশুকে গ্রহণ করেছিল। আর যখনই সে বিশ্বাসে যিশুকে গ্রহণ করেছিল, আর আমরা দেখতে পাই, তখনই তার জীবন পরিবর্তন হয়েছিল। আমেন। 40 বছরের সমস্যা নিমেষের মধ্যে চলে গেছিল। সে লাফ দিয়ে সে দাঁড়িয়েছিল, সে দৌড়েছিল, সে ঈশ্বরের প্রশংসা করেছিল, সে হেঁটেছিল, সে লাফিয়েছিল এবং সে ঈশ্বরের প্রশংসা করেছিল। প্রিয় বিশ্বাসী, তার জীবন টোটালি বদলে গেছিল। আমরা যখন যিশুকে বিশ্বাসে গ্রহণ করি, আমাদের জীবন একইভাবে পরিবর্তন হতে পারে। আপনি লাফাবেন, আপনি দৌড়াবেন, আপনি ঈশ্বরের প্রশংসা করবেন। আজকে যে চ্যালেঞ্জের সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন, যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আপনি পড়ে রয়েছেন, বহু বছরের সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন, যদি আপনি যিশুকে বিশ্বাসে গ্রহণ করেন, আপনি যিশুর উপর নির্ভর করেন, আপনি ওই খঞ্জ ব্যক্তির মতো আপনি লাফাবেন, আপনি দৌড়াবেন, আপনি ঈশ্বরের প্রশংসা করবেন যে তিনি জীবিত, তিনি অলৌকিক কাজ করতে পারেন, তিনি আমার প্রতি দয়ালু, তিনি আমার প্রতি অনুগ্রহ করেন। আপনি তা ঘোষণা করবেন। হালেলুয়া। আমাদের বিশ্বাসে গ্রহণ করতে হবে। বিশ্বাসে, এটা একটা বিশ্বাসের কাজ। কেউ বিশ্বাসে আপনাকে দিচ্ছে, আপনাকে বিশ্বাসে সেটাকে গ্রহণ করতে হবে। এটা সম্পূর্ণ বিশ্বাসের কাজ। আমাদের বিশ্বাসে গ্রহণ করতে হবে। এটা চোখে দেখা যাবে না, রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাওয়া যাবে না। এটা আমাদেরকে বিশ্বাসে গ্রহণ করতে হবে। তার কারণ এটা আত্মিক বিষয়। বাইবেল বলছে, যা কিছু দৃশ্যমান তা ক্ষণকাল স্থায়ী, আর যা কিছু অদৃশ্যমান তা অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। আত্মিক বিষয় অনন্তকাল স্থায়ী, খ্রিস্ট অনন্তকাল স্থায়ী, পবিত্র আত্মা অনন্তকাল স্থায়ী, পিতা ঈশ্বর অনন্তকাল স্থায়ী, স্বর্গরাজ্য অনন্তকাল স্থায়ী। তার কারণ সেগুলো রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। আশীর্বাদ অনন্তকাল স্থায়ী। প্রিয় বিশ্বাসী, আমরা এই আত্মিক বিষয় যেটা অদৃশ্যমান, আমাদেরকে বিশ্বাসে তা গ্রহণ করতে হবে। এখানে এই ব্যক্তিটি যখন সুস্থ হয়েছিল, লোকেরা তার কাছে এসে ভিড় করেছিল এবং সেখানে পিতর যিশুর কথা তিনি সেখানে প্রচার করেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। পিতর সেখানে কি বলছিলেন? বেরের 3:19, অতএব তোমরা মন ফিরাও ও ফিরো, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়, যেন এই রূপে প্রভুর সম্মুখ হইতে তাপ শান্তির সময় উপস্থিত হয়। আমরা এখানে কি দেখছি? পিতর লোকেদেরকে কি বলছে? তোমরা মন ফেরাও ও ফিরো। তার মানে পিতর এখানে পরিবর্তন হওয়ার জন্য, অনুতাপ করার জন্য লোকেদেরকে আহ্বান করছে। মন পরিবর্তন করো, অনুতাপ করো, তোমাদের পাপ থেকে ফিরে এসো, মন ফেরাও, যেন তোমরা পরিত্রাণ পেতে পারো, প্রকৃত জীবন পেতে পারো, একই আশীর্বাদ লাভ করতে পারো। বিশ্বাসী, আজকের একইভাবে প্রভু আমাদেরকে বলেন যেন আমরা পাপ থেকে ফিরে আসি। যদি কোনো পাপের মধ্যে রয়েছি, কোনো জাগতিকতার মধ্যে রয়েছি, কোনো অধার্মিকতায় জীবনযাপন করছি, কোনো বদ অভ্যাসের মধ্যে রয়েছি, কোনো ব্যভিচারের মধ্যে রয়েছি, কোন রকম লোভ ক্রোধের মধ্যে রয়েছি, কোন রকম ক্ষমাহীনতার মধ্যে রয়েছি, কোন রকম জাগতিকতার মধ্যে রয়েছি, বিশ্বাসী, আজকে প্রভু আমাদেরকে বলেন আমরা যেন সেই সমস্ত মন্দ পাপ থেকে ফিরে আসি তার কাছে। যদি আমরা তার কাছে ফিরে আসি, তাহলে আমরা প্রকৃত শান্তি, প্রকৃত জীবন আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারি। আমেন। আজকে আপনার জীবনের প্রত্যেকটা পাপকে আপনি দূরে সরিয়ে প্রভুর কাছে ফিরে আসুন।
আমরা প্রত্যেকে প্রভুর কাছে ফিরে আসি। যদি আমরা তার কাছে ফিরে আসি, তিনি আমাদের প্রত্যেককে তার আশীর্বাদ, তার শান্তি, তার অনুগ্রহ আমাদের প্রত্যেকে দান করবেন। আমাদের পাপ থেকে মন পরিবর্তন করা প্রয়োজন আছে। প্রভুর আত্মা আমাদের প্রত্যেকে স্পর্শ করুন। প্রভুর আত্মা আমাদের প্রত্যেকের জীবনে কাজ করুন। প্রভুর আত্মা আমাদেরকে শক্তি প্রদান করুন, যেন আমরা প্রত্যেকে যদি কোনো পাপের মধ্যে থাকি, আমরা যেন পাপ থেকে সম্পূর্ণ তার কাছে ফিরে আসতে পারি, অনুতাপ করতে পারি। প্রভুর কাছে যেন আমরা অনুতাপ করি, প্রভু আমার এই পাপ, আমার এই অধার্মিকতা আমি তোমার কাছে স্বীকার করছি, আমাকে ক্ষমা করো, আজকে তুমি আমাকে গ্রহণ করো, আজকে তুমি আমাকে নতুন করো। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। you